হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো সবার প্রথমে চলে আসলো একটা কথাই বলতে। আজকে হচ্ছে রিমির মা দিদি এবং রিমি দুজনেই যদি একটু ঠিকঠাক থাকেন, এখন যেমন রিমি যথেষ্ট ভালো আছে, রিমির মা দিদিও যথেষ্ট ভালো আছে। আর আমি বলে নিই, রিমির মা দিদি আমার ভিডিওটা দেখে মনে কিছু করবে না, কিছু কথা বলে যাই। তো প্রথমত ওরা নিজেরা মানুষ দুটো খারাপ ছিল না, ওরা নার্ভের ওষুধ খায় বলে ওরা কখন কাকে কি বলে সেটা ওরা নিজেরাই বোঝে না। কিন্তু আজকে রিমি ১ মাস হতে চললো আমার বাড়িতে আছে। যথারীতি যথেষ্ট ভালো আছে। এতটুকুনি কিন্তু রিমির মধ্যে খারাপ দেখিনি। সুস্থ আছে, ভালো আছে। রিমির মা দিদিও ভালো আছে। কিন্তু রিমির মা দিদি ভালো থাকতে চাইলে কি হবে? লোকে ওনাকে ভালো থাকতে দেয় না। কারণ আমাদের ভালোটা অনেকে নিতে পারে না। সবাই চায় সবাই ভালো থাকুক, শুধু প্রীতমদের ফ্যামিলির খারাপ থাকুক। সবার মনের এটা চাহিদা। কিন্তু কেন মানুষ এটা চায় বুঝি না। কই আমরা তো কোনোদিন কারো খারাপ চাওয়াটা চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক। কিন্তু অনেকে দেখায় যে হ্যাঁ, ওদের ভালো চাইছি। কিন্তু ঠিকঠাকভাবে সে ভালো রাখতে চায় না। কারণ এগুলো কি ভাই বুঝি না যে আজকে আমি তো বললাম রিমিমা যদি ওষুধ না খেয়ে যদি সুস্থ থাকতো, তাহলে ওনাকে দিয়েও তো ভরসা করতে পারি না, না যে আজ হয়তো দিদি ঠিক আছে, কালকে দিদিকে লোকে এমন ভয় দেখাবে, এমন হুমকি-ধুমকি দেবে, দিদি আবার চেঞ্জ হয়ে যাবে। হয়তো উনি হতে চায় না। হয়তো উনি চেঞ্জ হতে চায় না। কিন্তু ওনাকে ভয়ে ওনাকে চেঞ্জ করে দেয়। সেইজন্য কোথাও দুটো কথা বড় করে বলতে গেলেও বলতে পারি না। সত্যিই বলতে পারি না। কেন বলতে পারি না? ওই যে বললাম, নিজের ভিতটা একটু নড়বড়ে বলে কিছু বলতে সাহস পাই না। নিজের ভিতটা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু কেউ আজকে এই সুযোগটা নিত না। আজকে এই যে রিমির মা আমরা ভালো আছি বলে এটাও মানুষে নিতে পারছে না। এটা তো অনেক মানুষের হিংসায় জ্বলে যাচ্ছে যে ওরা বুঝি ভালো আছে। আরে ভগবানের কাছে চা না যে দুটো পরিবার ভালো থাকুক, মেয়েটা ভালোভাবে সংসার করুক। হ্যাঁ, হয়তো কেউ বলছে মেয়েটা ভালো থাকুক, সংসার করুক। অথচ কেউ রিমির মার সঙ্গে আমরা ভালো আছি বলে সেখান থেকে কারো কোথাও কষ্ট হচ্ছে। তাই বলব রিমিমা দিদি, তুমি যদি আমার ভিডিওটা দেখো, কারো কোনো কথায় তুমি একদম কান দেবে না। যেদিকে যে যাই বলছে বলুক, তুমি তোমার নিজের জায়গায় তুমি ঠিক থাকবে। তুমি জানবে যে আমার মেয়েটা সংসার করুক। হাজার লোকে হাজার কথা বলবে, মেয়েও দুঃখ করে কাঁদবে, মেয়েও দুঃখ করে হাসবে। মেয়ের কোনো সময় মন খারাপ হলে মাকে দুটো ফোন করতেই পারে, কথা বলতেই পারে। আশা করি না করবে বলে, কিন্তু যদিও করে, সংসার ক্ষেত্রে দেখো আজ ভালো আছে, কালকে ঝগড়া অশান্তি হতে পারে, পরশু আবার মিল হতে পারে। কিন্তু এটা নিয়ে কোনো সময় তুমি লোকের বুদ্ধিতে মেয়েকে হাজার যদি কেউ বলে সংসার ফিরিয়ে নিয়ে আসো, তুমি নেবে না। কারণ তুমি ভাববে আমার মেয়ের ওটা সংসার, ভালো মন্দ সবটাই ওর ওখানে। তাই জন্য আমি বলছি না যে ওকে আমি কোনো সময়ের জন্য খারাপ রাখবো না। আমার যথাসাধ্য চেষ্টা করবো তাকে তো ভালো রাখার। তবুও তুমি এটাই ভাববে যে যে যা বলছে বলুক, আমি আমার জায়গায় ঠিক থাকবো। কারো কথা তুমি শুনবে না। কারণ তুমি তো একটু বুদ্ধি দিয়ে চলতে পারো না। তোমাকে যে যা বলে তুমি সেটা তখন বুঝে নাও। আর ফার্স্টে বললাম তুমি আমার কথা কিন্তু রাখো না। কারণ তুমি আমি ভালো আছি, এটা কিন্তু অনেকেরই সহ্য হচ্ছে না। বিশ্বাস করো বলছি, সহ্য হচ্ছে না। অনেকেই চাইবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে অশান্তি বাঁধাতে। আরেকটা কথা বলি শোনো, আমি বা প্রীতম বা প্রীতমের বাবা, আমরা কিন্তু কারো কথায় চলি না। আমরা কিন্তু আমাদের নিজেদের কথায় চলি। কেমন ধরো, যখন ওই ম্যাডাম রিমিকে দিয়ে গেছিলো, হয়তো ম্যাডামকে সম্মান করি বলে বা শ্রদ্ধা করি বলে আমি তার কোনো সময় খারাপ কথা বলি না বা বলবও না। কিন্তু এটা যদি ম্যাডাম না এসে তুমিও রিমিকে নিয়ে আমার বাড়িতে কোনোদিন দিতে আসতে না, হয়তো আমি আশা করি রিমিকে ফেরাতে পারতাম না। তুমি যদি কোনোদিন রিমি যখনই রাগ করে তোমার বাড়িতে চলে গেছে, তখনই যদি তুমি আমার বাড়িতে ৭ দিন ১০ দিন থাকার পর দিয়ে যেতে, আমি রিমিকে কিন্তু নিয়ে নিতাম। সবাই সবার ইগোতে ছিলে। তুমি তোমার মতো ইগোতে ছিলে, আমি আমাদের মতন আমরা আনতে যাইনি। কারণ ও চলে গেছে বলে আমরাও আনতে যাইনি। তুমি দিয়ে গেলে হয়তো নিয়ে যেতে। তাই বলি যে রিমিকে এখানে ভালো রাখছে যে কেউ আমাদের জোর করে ভালো রাখাচ্ছে তাই আমরা রিমিকে ভালো রাখছি, এটা কিন্তু কক্ষনো নয়। আমরা ৩-৪ জন মানুষ যে বাড়িতে থাকি আমরা সবসময় রিমিকে ভালো রাখার চেষ্টা করি বা রিমি আমাদেরকে ভালো আছে। যে কে এসে আমাকে বোঝাচ্ছে রিমিকে ভালো রাখো, কে আমাকে এসে বোঝাচ্ছে রিমিকে এটা কর, কে এসে বলছে ওটা কর। তুমি ভালোভাবে বুঝে গেছো। প্রীতম কিন্তু কারো কথায় চলে না। কারো কথায় প্রীতম চলে না। প্রীতম নিজে যেটা ভাবে ঠিক, প্রীতম সেটাই করে। এমনকি প্রীতম কিন্তু আমার কথাও যে শোনে সেটাও নয়। কারণ প্রীতম জানে যে আমি যেটা করি আমি ঠিক করছি। ও কোথাও কিন্তু ভুল করে না। হ্যাঁ, সেটা বলব না যে মানুষ মাত্র কি ভুল ত্রুটি হয় না? সবার হয়। কিন্তু কেউ বলল যে আমরা তোমার জন্য এই করেছি, তোমার জন্য ওই করেছি, এর জন্য এটা করেছি, ওটা কিন্তু আলাদা জিনিস। কখনোই না যে রিমিকে ভালো রাখার পিছনে আমাদেরকে কেউ এসে এসে বুঝিয়েছে তাই আমরা রিমিকে ভালো রেখেছি, এটা কিন্তু কখনোই নয়। দেখো প্রত্যেকটা মানুষ মানুষের দরকার হয়। আমার তোমাকে দরকার হবে, তোমার আমাকে দরকার হবে। এমন কেউ মানুষ নেই যে কোটিপতি, তারও কিন্তু মানুষকে মানুষের প্রয়োজন হয়। অগাধ যিনি যার সম্পত্তি দেখো, যে বড়লোক তারও কিন্তু পায়খানা পরিষ্কার করবার জন্য নিচু শ্রেণীর মানুষের দরকার হয়। যিনি অগাধ টাকা পয়সার ভিতর বসে আছে তারও কিন্তু পূজা পাঠ করার জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন হয়। সে কিন্তু নিজে চাইলে নিজে সেটা করতে পারে না যে আমার টাকা আছে আমি করতে পারি, সেটা নয়। প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে দরকার হয়। কিন্তু সেই জন্য এটা নয় যে কেউ আমাকে বুঝিয়েছে তাই আমি রিমিকে ভালো রেখেছি।
এটা কিন্তু কখনোই ভাববে না। আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের স্বার্থের বিনিময়ে চলে। স্বার্থ ছাড়া কিন্তু কেউ নেই। অনেকেই দেখবে ভিডিওতে বলে যে সেলিব্রিটি বলে কথা বলে। সেলিব্রিটি কি করে হয়েছে তারা? যারা আজকে সেলিব্রিটি হয়েছে তারা কি করে হয়েছে? আজকে প্রীতমকে দিয়ে বলি, রিমিকে দিয়ে বলি, ধরো তোমাদের আমাদের মধ্যে যে দুটো ফ্যামিলির যে ঝগড়া অশান্তিটা যেটা হয়েছে, তোমরা আমাদেরকে নিয়ে বলেছো, আমরা তোমাদেরকে নিয়ে বলেছি, তোমরা আমাদেরকে নিয়ে বলছো, আমরা তোমাদের নিয়ে বলছি। হয়তো কম আর বেশি, কেউ দুটো বেশি বলেছে, কেউ দুটো কম বলেছে। আদার্স কিন্তু তোমরা বা আমরা কাউকে নিয়ে ভিডিও করে উঠিনি। কাউকে নিয়ে নয়। কিন্তু অনেকেই কিন্তু আমাদের ফেস ভ্যালু নিয়ে আমাদেরকে নিয়ে ভিডিও করে, যাদের লোকে ১০টা ৫টা ২০টা ২০টা ভিউজ হতো, তাদের ৫,০০০ ১০,০০০ ভিউজ হয়। তারা কিন্তু আমাদের মুখটা দেখে উঠেছে। অথচ তারাই কিন্তু অনেকে টোন দিয়ে মানুষকে কথা বলে। কিন্তু প্রীতম যে আজকে সেলিব্রিটিও হয়েছে কি হয়নি আমি জানি না, তোমাদের ভালো আর হয়েছে তোমাদের ভালোবাসাতে। তোমরা যারা কাকিমাকে ভাইকে ভালোবাসো, সাবস্ক্রাইব করো, তোমরা ভাইয়ের ভিডিওগুলো দেখো, তাই হয়তো তোমাদের ভালোবাসা আজকে এই জায়গায়। এটা কিন্তু কোনোদিন অস্বীকার করতে পারবো না। তোমরা যদি ভাইকে ভালো না বাসতে, তাহলে কিন্তু ভাই আজকে এই জায়গায় হতে পারতো না। এটা একদম ঠিক। আর তার উপরে রয়েছে লোকনাথ গোপালের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ। কিন্তু হ্যাঁ, কন্ট্রোভার্সি যেটুকুনি হয়েছে তোমাদের আমাদের ফ্যামিলিতে। না তোমরা আমাদেরকে ছাড়া কাউকে নিয়ে ভিডিও করেছো, না আমরা তোমাদেরকে ছাড়া, বা যখন ঝগড়া বা কন্ট্রোভার্সিটা হয়েছে হয়তো তোমরা আমাদের কিছু বলেছো, আমরা কিছু বলেছি। এছাড়া কিন্তু প্রীতম কোনো দিনও নিজের ক্ষমতায় কিন্তু আজকে টিকটক থেকে ভিডিও করে করে, ইউটিউব ভিডিও করে কিন্তু আজকে এই জায়গায় এসেছে। মাঝখানে একটা বছর তোমাদের দিক থেকে কিছু হয়েছে, আমাদের দিক থেকে কিছু হয়েছে। এছাড়া কিন্তু অন্য কারো মুখ বেঁচে কিন্তু প্রীতম সেলিব্রিটি হয়নি, বা প্রীতম কিন্তু কারো মুখটাও দেখায়নি, বা প্রীতম কিন্তু কারো ভিডিওর থাম্বনেল দেয়নি। না দিয়ে কিন্তু প্রীতম আজকে এই জায়গায় এসেছে। সবাই হয়তো ভুলে যায়। সবাই ভুলে যায়। সবাই ভাবে হ্যাঁ, দেখো যার ভিডিও শেষে করতে পারে, যার ফোন, যার নেট, সে সবাই সবার মতন ভিডিও করতে পারে। সবাই সবার মতন ভিডিও করো। সবাই সবার মতন সবাইকে ভালো থাকতে দাও। লোককে দেখাচ্ছে আমি ভালো চাইছি, অথচ পেছন দিয়ে কেউ ভালো দেখলে কারো হিংসা হচ্ছে। এইগুলো কি ভাই? আজকে অনেক মানুষ আছে, এই ওয়াইটিতে অনেক মানুষ আছে যে রিমির মা দিদি আর আমরা একসঙ্গে কথা বলছি, চলছি ফিরছি বলে অনেকেরই কিন্তু সেটা সহ্য হচ্ছে না। তাই রিমির মা দিদি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি ভিডিওটা দেখো, যে যেখান দিয়ে যে যা বলছে বলুক, তুমি কারো ফাঁদে কিন্তু পা দেবে না। কারো ফাঁদে পা দিলে কী হবে বলো তো? তোমার মেয়ের সংসারটা ভেঙে যাবে। কারো কিছু হবে না। সবাই কিন্তু মাঝখানে কিছু ভিউজ কামিয়ে নেবে। তোমাকে তোমার মতন ভাবে বোঝাবে, আমাকে আমার মতন ভাবে বুঝবে। হ্যাঁ, আমাদের বুঝিয়ে কেউ পারবে না। আমাদের বুঝিয়ে কেউ পারবে না একমাত্র ভগবান ছাড়া। তাই তোমাকে বলবো, তোমাকে যে যাই বোঝাক, তুমি কারো ফাঁদে পা ফেলবে না। তুমি যদি কারো ফাঁদে পা ফেলো, তাহলে তোমার মেয়ের সংসারটা নষ্ট করবে সবাই। তাই তুমি কিন্তু কারো ফাঁদে পা দেবে না। কিন্তু একটা জিনিস জানবে, কেউ কিন্তু কারো ভালো দেখতে পায় না। যারাই মনে করছে ভালো ভালো দেখাচ্ছে, তারা সবাই ভিউজের আশায়, ভিউজের লোভে এগুলো করছে। দেখবে তো তারা অনেক মানুষ আছে যারা নিজেরা যদি ভিডিও করে, তাহলে কিন্তু তাদের কোনো ভিউজ নেই। এই যে ওআইটিতে অনেক নাম, আমি কত নাম বলবো বলো, এই নামগুলো আমি তাদের উচ্চারণ করতে চাই না। তারা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটার মধ্যে কিছু কিছু ইউটিউবার শুধু কিন্তু তোমাদের আমাদের ফ্যামিলিগুলোকে বেছে আজকে উঠেছে। হ্যাঁ, কেউ তোমাদেরকে ভালোবাসে, কেউ আমাদেরকে ভালোবাসে। কিন্তু আবার কেউ আছে মানে কেউ আছে যেগুলো সত্যিকে তুলে ধরেছে। কিছু ভিউয়ার্স আছে যারা সত্যিকে তুলে ধরেছে, যারা ভিডিও করে, তারা হয়তো সত্যটাকে তুলে ধরেছে। কিন্তু এটাই বলব তোমাকে, যে কেউ কারো মুখ দেখিয়ে কিন্তু সেলিব্রিটি হয়নি। তারা নিজের ক্ষমতায় নিজেরা করে উঠেছে। হ্যাঁ, কিছু হয়তো সংসারের কিছু অশান্তি, যেটা কিছু ভুল বোঝাবুঝিতেই আজকে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, সেই জন্য লোকে বলেছে। আমি সেটাতেও তাদের দোষ দেব না। আমাদের কিছু ভুল আছে বলেই হয়তো আমাদের নিজেদের ভুলে আমাদের কিছু পারিবারিক কথা আমরা সোশ্যাল মিডিয়ায় এনেছি। সেটা নিয়ে তারা কন্ট্রোভার্সি করেছে। কিন্তু এটা ভাববে না যে তারা আমাদের ভালোবেসেছে। তারা তাদের ভিউজের জন্য এসেছে। এইটুকু তুমি মনে রেখো দিদি, তোমাকেই বলছি, যে যাই বলুক কারো কথায় কান দেবে না। নিজে যদি খাটো নিজের পয়সা হবে, নিজে না খাটলে নিজের পয়সা হবে না। তাই ভাববে যে অনেকেই অনেক কিছু বলবে। কেন বলবে জানো তো? এই যে তোমার আমার এখন মিল দেখেছে, আবার দেখবে চাইবে তোমার আমার মধ্যে অশান্তি সৃষ্টি করতে। কারণ অশান্তি সৃষ্টি করলেই তারা আবার কিছুদিন ভিউজ কামাতে পারবে। কিন্তু তাদের কিন্তু একটাই লক্ষ্য, যারা এই কন্ট্রোভার্সি করে তাদের কিন্তু একটাই লক্ষ্য থাকবে, যে একবার সংসারকে জোড়া লাগবো, একবার সংসারকে ভাঙন ধরাবো, আবার জোড়া লাগবো। তাতে তাদের কিছুদিন এক কন্টেন্ট তো মানুষের রোজ দেখবে না, একই ভিডিও তো মানুষের প্রতিদিন দেখবে না। তখন তারা চাইবে আবার অশান্তি বাঁধাতে। তাই চতুর্দিকে যা হবে হবে, চোখ কান নাক সবসময় খোলা রাখবে। মাথায় বুদ্ধি দিয়ে খেলাবে যে কে কোন কথাটা তোমাকে ঠিক বলতে চাইছে। দিয়ে তুমি কারো ফাঁদে পা ফেলবে না। নিজের এই ডান হাত তুমি বাঁ হাতকে বিশ্বাস করবে না। ভাবে এই যে আমাদের দুটো হাত নেই, ডান হাত কিন্তু বাঁ হাতকে তুমি একদম বিশ্বাস করবে না। সেই ভেবে চললে দেখবে রিমির সংসারটা খুব ভালো থাকবে, রিমি সংসারটা সুন্দরভাবে করতে পারবে। কারণ তোমাকে দিয়ে লোকে কিন্তু অনেক খেলা খেলাতে চেষ্টা করবে। তুমি হয়তো বুঝে উঠতে পারো না, হয়তো তোমাকে দিয়ে এমন কিছু বলাবে, তুমি যেটাই বলে দেবে সেটাই আজকে সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত হয়ে যাবে। কারণ প্রমাণিত করবে তোমাকে খারাপ করার জন্য।
আর তোমাকে খারাপ করানো মানে তোমার মেয়ের সংসারটা ভাঙার জন্য। তাই তুমি কারো কথায় কান দেবে না। একটা জিনিস ভাবে কেউ আমাদের ভালো চায় না, কেউ ভালো চায় না। যারাই ভালো চায় তারা সবাই ভিউজের আসে, ওটা লোক দেখানো ভালো, আদার্স কিন্তু কোনো ভালো না। সবাই সবার ভিউজের ধান্দায় করে, কারণ জানে তারা নিজেদের ফেস ভ্যালু দেখালে ভিউজ হবে না। এখন প্রত্যেকটা মানুষ যখন নিজের একটা জায়গায় চলে যায় না, তখন তাদের মনেই হয় যে আমরা আমাদের নিজের ক্ষমতায় উঠেছি। কিন্তু তখন যে তোমার মুখটা দেখে সে উঠেছে বা আমার মুখটা দেখে উঠবে, এটা কিন্তু কোনো কথা না। ভগবান যাকে যেটুকু দেবার সেকে সেইটুকুনি দেবে। কিন্তু মানুষ যদি এটুকুনি কারোর কাছে উপকার পেয়ে সেটা যদি কেউ কারো বদনাম করে না, সেটার জন্য ভগবান তাকে ক্ষমা করে না। আমি যদি কারো কাছ থেকে এতটুকুনি পাই, তাকে বলি যে এই যেমন তোমাদের ভালোবাসে আজকে ভাই, তোমাদের প্রীতম ভাই এই জায়গায় এসছে। কত মানুষ আছে ভাইকে ভাইকে প্রচুর ভালোবাসে, ভাই ঠাকমা দিদিমারা কাকু কাকিমা জেঠু জেঠিমারা ভাইকে এত ভালোবাসে। এই যেমন ধর আজকে শিলিগুড়ি গেছিলাম, এই শিলিগুড়ির এক দাদাবাড়ি, মানে তারা কতটা ভালোবাসলে, তারা কতটা প্রীতমকে ভালোবাসলে, রিমিকেও ভালোবাসে, তাই তারা আজকে আমাদের এতটা আপ্যায়ন করেছে। তারা আমাদের কিন্তু রক্তের সম্পর্ক না, রক্তের সম্পর্ক মানুষের বোধহয় এতটা একটা মানুষের জন্য করে না। ওই বাড়ির দিদি বলো, দাদা বলো, মাসিমা বলো, মেয়েগুলো বলো, প্রত্যেকটা মানুষ বলো, পিসি বলো, পিসমশাই বলো, বা ওদের বাড়ি যে দুজন ছেলে আছে শানুরিক, ওদের কথাও বলছি, প্রত্যেকটা মানুষ অসাধারণ ভালোবাসা। কই তাদের তো কোনো স্বার্থের বিনিময়ে কিন্তু তারা আমাদেরকে ভালোবাসেনি। ওই রাত ২টোর সময় তারা আমাদের জলপাইগুড়ি স্টেশন থেকে তাদের গাড়ি করে নিয়ে যায় রাত ৭-৭টা লোককে। তারা নিজেরা না ঘুমিয়ে আমাদের সাথে সময় দেয়। আবার পরশুদিন তার বাড়িতে আমরা আসি, তারা আমাদের নিয়ে আসে। ওইখানে বসে রিমি প্রীতমকে এতটা আনন্দে রাখার তারা চেষ্টা করে, এরা বলে নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি বলছি, এরা নিঃস্বার্থ ভালোবাসেছে আমাদেরকে। ভগবানের কাছে আশীর্বাদ মানে প্রে করবো, ভগবানের কাছে বলবো সত্যি ওই বাড়ির দাদা দিদিরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ওই বাড়ির গুজিয়া ভুজিয়া, ওদের নাম গুজিয়া ভুজিয়া না, ওদের নাম হচ্ছে বৃষ্টি, তারপরে কি জানি কি জানি, ওর নাম যেন কি গুড়িয়া। ওদের নাম আমরা ভালোবেসে রেখেছি গুজিয়া ভুজিয়া। সত্যি অসাধারণ। আরও আছে, ওর আরেকটা পিসির মেয়ে আছে দিয়া মনে হয়, তারপরে আরেকজনের কি নাম, শ্বেতা। সবাই সবাই ভীষণ ভালো। তো এরা হচ্ছে নিঃস্বার্থ মানুষকে ভালোবেসেছে। তুলনামূলকভাবে এদেরকে মানে বলেও বোঝাতে পারবো না যে ওরা এতটাই ভালো মানুষ। আমাদের সারাটা রাস্তা খোঁজ করছে, আমরা কিভাবে আসছি, কিভাবে যাচ্ছি, কেমনভাবে পৌঁছেছি, কি না করেছে ওরা। তো দিদি দাদা, যদি তোমার ভিডিওটা দেখে থাকো জানি না, সত্যি তোমাদের জন্য ভীষণ মন খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, যে বলে বোঝাতে পারছি না। আজকে সকাল থেকে শুধু টাইম দেখছি আর বলছি কালকে আমরা এই টাইমে এখানে ছিলাম, কালকে আমরা এই টাইমে এখানে ছিলাম, বারবার শুধু তোমাদের কথাই বলছি। তো চলো রিমির মা দিদি এইটুকুই বলবো, যে যাই বলুক কারোর কথায় কান দেবে না। সবাই ভাববে, কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে ভিউজের নেশায়, মানে ওপরকে ওপর ভালো দেখায় কিন্তু সবটাই করে ভিউজের আশায়। আর কিছু নিঃস্বার্থ মানুষ আছে, যেমন ধরো শিলিগুড়ি দেখলাম, এরকম অনেক মানুষ আছে। আমার নবদ্বীপে একটা দাদা ছিল, আজও আছে, ছিল না আছে, তারাও দাদা দিদি তার 3টে মেয়ে, মানে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসতো। হয়তো তার সাথে এখন খুব একটা বেশি কথা হয় না, নানান দিকে নানান কিছুতে পেরে ওঠা যায় না। গুপ্তিপাড়ায় ছিল একজন প্রীতমেরই ফ্যান বলতে পারো, বান্ধবী। এত ভালো মানুষ এখনও কিন্তু আছে, সবাই কিন্তু খারাপ নেই, ভালো মানুষ কিন্তু এখনও অনেক আছে। এই ইউটিউবে দেখবে কাকিমা ভাইকে কত মানুষ এখনও ভালোবাসে, তারা কিন্তু ভিডিও করে না, ভালোবাসে। এরকম প্রীতমের অনেক দিদিরা আছে যারা ভিডিও করলেও ভাইকেও ভালোবাসে। অনেক দিদি, কত দিদির নাম বলবো বলো, এক দিদি এখানেই ছিল, ব্যাঙ্গালোর চলে গেছে। আরও দিদিরা আছে ভিডিও করে না। আরও অনেক দিদিরা আছে যে সবসময় প্রীতমের কখন আপদ বিপদে প্রীতমকে ফোনে হোক যেভাবে হোক মেন্টাল প্রেশার থেকে তাকে সুস্থ রাখার চেষ্টা করে, যখন প্রীতম মানসিক জায়গায় চলে যায়। অনেক অনেক দিদিরা আছে, সবাই ভালোবাসে। সবাই কিন্তু ভিউজের জন্য ভালোবাসে না, নিঃস্বার্থ ভালোবাসাও বাসে। আবার কেউ আছে লোককে দেখায় ভালোবাসি, কিন্তু পুরোটাই তার ভিউজের খেলা। তো চলো, আজকের ভিডিওটা আমার এইটুকুই বলার ছিল। শুধু রিমিমা দিদিকেই বলবো, রিমিমা দিদি যে যাই বলুক, আমরা কারো ফাঁদে পা দেবো না। তোমাকে অনেকে অনেক কিছু চাইবে তোমার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য, তুমি যদি ঠিক থাকো, আশা করি না নষ্ট হবে বলে। আমরা ভুল করব, আমাদের অশান্তি হবে, আমরা নিজেরাই মিটিয়ে নেব। এইটুকু বুঝে ভগবানের প্রতি ভরসা রাখবো, যে ভগবান তুমি যেটা করবে ভালোর জন্যই করবে। তাতে দেখবে হয়তো তোমার মেয়ের ভালোই হবে। তোমাকে কে বোঝালো যে আমি তোমার মেয়ের ভালো চাই, আমি তোমার মেয়ের ভালো চাইছি, ওটা কখনো ভাববে না। কেউ কাউকে, ভগবান যদি ভালো না রাখে, কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আমার পরের ভিডিওতে। টাটা।